ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে চলছে বিক্ষোভ। নার্সিং সুপারিনটেন্ডেন্টের অফিস ঘেরাও হয় এবং ঘেরাও জেরে হয়রানি, থ্রেট কালচারের অভিযোগ সামনে আসছে। রাতভর অফিসে আটকে গৌরী মণ্ডল। আপনাদের জানিয়ে রাখবো, রাতভর অফিসে আটকে গৌরী মণ্ডল। পুলিশ কথা বললেও মেলেনি সমাধান। বিক্ষোভ প্রত্যাহার হয়নি এখনো পর্যন্ত। পরে করবে, তার বাড়িতে এই মুহূর্তে সমস্যা আছে সে বলছে, কিন্তু তার কথা কোনোভাবেই শোনা হবে না। ট্রান্সফার হচ্ছে না, ঠিক আছে, ওখানে গিয়ে ম্যাডামদের সঙ্গে কথা বলে আমাকে তাহলে ডিটেলমেন্টে পাঠান, আমি সেটাও এখানে জোর বসে থাকবো, আমরা বসে থাকবো সিস্টারের যতক্ষণ না ডিটেলমেন্ট অর্ডার ক্যান্সেল। একদম পরিপরি পত্রপাঠ রিলিজ নাও, এখান থেকে চলে যাও। না, আপনাকে যদি লাস্ট পর্যন্ত যেতেই হয় আপনি কি হয়েছে বলুন। এই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নার্সদের বিভা সিস্টারের ট্রান্সফার অর্ডার অবিলম্বে ক্যান্সেল করতে হবে। আমাদের আন্দোলন চলবে। যে উইলিং ধরুন 2 বছর পরে করবে, তার বাড়িতে আজিকরের ট্রেড কালচার নিয়ে আমরা দেখেছিলাম যে রাজ্য সরগরম হয়েছিল। ডায়মন্ড হারবারেও সেই একই অভিযোগ সামনে আসছে। জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এখনো পর্যন্ত কি অবস্থান বিক্ষোভ চলছে? একদমই, দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, গতকাল সন্ধ্যে থেকে শুরু হওয়া এই অবস্থান বিক্ষোভ এখনো পর্যন্ত জারি রয়েছে। যদিও বা গতকাল রাতের দিকে ডায়মন্ড হারবার থানার আইসির নেতৃত্বে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন, কিন্তু তারপরেও কোনো সমাধান মেলেনি এবং বিক্ষোভকারীরা তারা তাদের যে দাবি সেই দাবিতে অনড় থেকেই এখনো পর্যন্ত কিন্তু সেই অবস্থান বিক্ষোভ জারি রয়েছে। যেমনটা অভিযোগ সামনে আসছে, এই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের একজন সিনিয়র নার্স বিভা মাইতি, তাকে আগের থেকে কোনো কিছু না জানিয়ে অনৈতিকভাবে হঠাৎ করেই রাতারাতি ডিটেলমেন্ট অর্ডার পেশ করে তাকে বদলি করে দেওয়া হয়েছে অন্যত্র। পাশাপাশি শুধুমাত্র এই বদলি নয়, হঠাৎ করে পাশাপাশি এই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচারের অভিযোগ আসছে নার্সদের তরফ থেকে। এই অবস্থান বিক্ষোভরত যে নার্সরা, তারা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে হাসপাতালে বিভিন্নভাবে তারা কিন্তু থ্রেট কালচারের শিকার হচ্ছে। কোনো প্রতিবাদ করতে গেলে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, ছুটি কেটে নেওয়া হবে বলা হচ্ছে, অন্যত্র ট্রান্সফার করে দেওয়া হবে বলা হচ্ছে। এরকম নানান অভিযোগ সামনে আসছে এবং যখনই এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তারা তাদের নার্সিং সুপারিনটেন্ডেন্টের কাছে অভিযোগ জানাতে যান, তখন তাদের কোনো রকম কথা শোনা হয় না। পাল্টে তাদেরকে বলা হয় যে এমএসভিপি স্যারের কাছে চলে যেতে। সেখানে গেলেও তাদের সঙ্গে দেখা করা হয় না। শুধুমাত্র এই অভিযোগ নয়, এই নার্স তাদেরকে একেবারে রোগী পরিষেবা থেকে ব্যাহত রেখে তাদেরকে অন্যান্য কাজ করানো হয়। যেমনটা অভিযোগ আসছে, কখনো অ্যাসিস্ট্যান্ট সুপারদের কাজ করিয়ে নেওয়া হয়, কখনো ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করানো হয় এই নার্সদের দিয়ে, কখনো ডাক্তারদের ব্যক্তিগত কাজ, গ্রুপ ডির কাজ চাপিয়ে দেওয়া হয় তাদের ওপর। এই সমস্ত বিষয় যখন তারা প্রতিবাদ করেন, তখন কেবলমাত্র তাদের কোনো রকম কথা শোনা হয় নাও বটে এবং তার পাশাপাশি তাদেরকে থ্রেট দেওয়া হয়। এবং এই যে বিভিন্ন সময় থ্রেট কালচারের শিকার হওয়া এই সমস্ত নার্সরা, তাদের হয়ে যখনই প্রতিবাদ করতে গিয়েছেন এই সিনিয়র নার্স বিভা মাইতি, ঠিক সেই কারণেই তাকে রাতারাতি ডিটেলমেন্ট অর্ডার জারি করে তাকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। এই বিভা মাইতি সিনিয়র নার্স তার বদলি রুখতে এবং নার্সের প্রতি হওয়া দিনের পর দিন এই যে থ্রেট কালচার, তাদেরকে বিভিন্নভাবে থ্রেট করা, রোগী পরিষেবা থেকে ব্যাহত রেখে অন্যান্য কাজ তাদের উপর চাপিয়ে দেওয়া, এই সমগ্র বিষয়ের প্রতিবাদে গতকাল সন্ধ্যে থেকে তারা নার্সিং সুপারিনটেন্ডেন্টের অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভে রয়েছেন। সেখানে গতকাল থেকেই আটকে রয়েছেন নার্সিং সুপারিনটেন্ডেন্ট গৌরী মণ্ডল। ঘটনাস্থলে রাতেই ডায়মন্ড হারবার থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন, কিন্তু এখনো পর্যন্ত সেই বিক্ষোভ জারি রয়েছে। তাদের একটাই দাবি, নার্সদেরকে রোগী পরিষেবার কাজ করতে দিতে হবে, এক্সট্রা কাজ চাপিয়ে দেওয়া যাবে না এবং অবিলম্বে এই যে ডিটেলমেন্ট অর্ডার, যে অর্ডারের মাধ্যমে বিভা মাইতি সিনিয়র নার্সকে বদলি করা হয়েছে, তার বদলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, না হলে তাদের এই অবস্থান বিক্ষোভ জারি থাকবে। ধন্যবাদ তোমায়। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। বিক্ষোভকারীরা কি বলছেন শোনাবো আপনাদেরকে। 2 বছর পরে করবে, তার বাড়িতে এই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নার্সদের উপর নার্সিং ছাড়াও আরো অনেক রকম কাজ তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কিছু ডাক্তারের কাজ, গ্রুপ ডি সুইপার, সবার কাজই তারা প্রত্যেক দিন করেন। এছাড়াও হয় অ্যাসিস্ট্যান্ট সুপারদের কিছু কাজ, ডেটা এন্ট্রি অপারেটরের কাজ প্রত্যেক দিন, মানে যেখানে দরকার নেই সেখানেও গিয়ে সিএসএসডিতে নার্স গিয়ে বসে থাকবে সারা দিন। এইগুলোর যদি আমরা বলতে আসি, এখানে কেউ শোনার নেই। আমাদের এটা নার্সিং সুপারিনটেন্ডেন্ট ম্যাডামের অফিস, এখানে যদি আমরা বলতে আসি কেউ শোনার নেই। এবার তাহলে কোথায় যেতে হবে? এনারা বলে দেন তোমরা সরাসরি চলে যাও এমএসভিপি স্যারের কাছে। এবার তাহলে আপনারা চলুন, আমরা তোমাদের সাথে যাব না, এটা হচ্ছে এনাদের মতামত।
আমরাই যাচ্ছি, গিয়ে কথা বলছি। এবার আমি যেহেতু এতজনের হয়ে কথাটা বলছি এবং সবাই সেই সাপোর্টটা দিচ্ছে, তাহলে আমার ওনাদের এখন মনে হচ্ছে তাহলে একেই এখান থেকে সরিয়ে দাও, একদম রাতারাতি ডিটেলমেন্ট অর্ডার। এবং আমি তাও বলেছিলাম ঠিক আছে হবে, আজকেই যেহেতু এই মেয়েগুলো দুদিন স্যারের সঙ্গে কথা বলবে বলে যাতায়াত করছে, স্যার দেখাও করছেন না, যেই উনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ ওরা চাইছে আমি এখানে থাকি, ব্যাস উনি সাথে সাথে আজকে আমাকে রিলিজ করতে হবে এখান থেকে। না, বা যে উইলিং ধরুন 2 বছর পরে করবে, তার বাড়িতে এই মুহূর্তে সমস্যা আছে, সে বলছে, কিন্তু তার কথা কোনোভাবেই শোনা হবে না।